হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমা রায় চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। আর আজ বাবার বাড়ি 3 দিন চলছে, 2 দিন তোমাদের সাথে সেরকম দেখা করতে পারিনি বন্ধুরা। সো আজ বাড়ি চলে যেতে হবে। আর শুভদীপের আজ অ্যাডমিশন আসছে, এর জন্য চলে যেতে হবে বন্ধুরা। সো বাড়ি যাব। আর বন্ধুরা এখন বাজে সকাল 7:30টার মতো। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটাই 7:30টা থেকে শুরু করলাম বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। দেখো সূর্য সোনা খেলাধুলা করছে, মাত্রই ঘুম থেকে উঠলো। আর বন্ধুরা দেখো সূর্য সোনার খুব কাশি হয়েছে, কাশছে। আর বন্ধুরা দেখো আমি যে ঘরটাতে বসে আছি এটা আমার ছোট্ট ভাইয়ের ঘর। ভাইটা বাড়ি নেই, দেখো ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা, সব কিছু এলোমেলো অগোছানো, ঘরটা তালাবদ্ধই থাকে। ভাই 3 মাস হলো বাড়ি থেকে মানে ট্রেনিংয়ে চলে গেছে। 3 মাস হলো যে একটা জব পেয়েছে সেখানেই গেছে। ফিরবে 6 মাস পর। 3 মাস তো হয়েই গেল, আর 3 মাস পর ফিরবে। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ভাই নেই। না, ভাই পাশেই থাকতো। ভাই ছোট, আমরা 4 ভাই বোন, তোমরা তো জানোই। আর জানো বন্ধুরা বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ভাইটা বাড়ি নেই বলে খুব খারাপ লাগছে। কিন্তু কি করা যাবে, মেনে নিতেই হবে। ভাই ছোট না, ছোট নেই এখন, আর এখন বড় হয়ে গেছে। তবে এখন মনে হচ্ছে ভাইটা বড় হয়ে গেছে। এতদিন তো ছোটই মনে হতো যে ছোট ভাই ছোট। কিন্তু এই বার্থডে গেল 23শে ডিসেম্বর, তো বাড়ি ছিল না, খুব খারাপ লাগছে। ভাইটাকে আমরা খুব মিস করছি বন্ধুরা। ওকে বন্ধুরা, তোমরা পাশে থেকো, ফিরছি আবার। আর দেখো বন্ধুরা এখন সকাল 10টার মতো বাজে। আর দেখো রেডি হয়ে গিয়েছি, একটি কুর্তি পরে নিয়েছি। আর সূর্য সোনাকেও সোয়েটারটা পরিয়ে দিলাম। কারণ বলো তো সেজে গুজেছি কেন, যেতে হবে শ্বশুর বাড়িতে। বাবার বাড়ি 3-4 দিন বেশ আনন্দেই কাটিয়ে দিলাম। দেখো এখন সূর্য সোনাকে রেডি করে দিচ্ছি, চলে যেতে হবে। যেতাম না আজ, কারণ শুভদীপের আজ অ্যাডমিশন আছে বলে যেতে হবে বন্ধুরা। কি করা যাবে, ইচ্ছে না থাকলেও যেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ পাশে ভাইটাই আমাকে ড্রপ বলতে কি এগিয়ে দিয়ে আসবে। আর পাশে দাঁড়িয়ে আছে ভাগ্নে, ওই যে ভাগ্নি দিদি ভাইও এসেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে পারলাম না, কারণ খুব কষ্ট হচ্ছে ছেড়ে চলে যেতে, মানে বাবা মাকে রেখে। জানো তোমাদের তো বললাম ছোট ভাইটা বাড়ি নেই, শুধু বাবা মার একটি ভাই থাকে, ওই ভাইটা দেখালাম না। আর ওই যে ভাইটা রেডি হচ্ছে, ভাইটা আমাকে এগিয়ে দিতে মানে আসবে। আর দেখো কত জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে, কারণ পাশে অনুষ্ঠান হলো না, পথ কীর্তন, সেখানেই আমরা 3-4 দিন এনজয় করলাম, মজা করলাম, খুব মজা করলাম। এই উপলক্ষে আসা। আর ওটা আমাদের কিচেন, দিদিভাই কিচেনে আছে, আর মা যে পাশেই দাঁড়িয়ে আছে, মা আমার এটা। এই যে শুভদীপ দিদিভাই রান্না করছে, সূর্য সোনা কী যে খাবে দাঁড়িয়ে আছে। আমার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু সূর্য সোনা এখন কি খাবে বলো তো, চিকেন খাবে। দেখো রান্নাঘরটা বর্তমানে এলোমেলোই আছে, কারণ খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করলো। দেখো করেছে চিকেন, লাল লাল ঝোল, চচ্চড়ি, আর ওখানে আছে ডিমের কালিয়া। আর দেখো আমাকে প্যাক করে দিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বলে তুই বাড়ি গিয়ে কি আর রান্না করবি, কিছু তো খাওয়া দাওয়া করলি না। তাই দেখো এই মিল্কেটাই প্যাক করে দিচ্ছে। আর দেখো সূর্য সোনা বাইরে নিয়ে গেল কিছু খাবার। আর দেখো একটু ক্যামেরা করলাম, তোমাদেরকে একটু দেখালাম। এত বড় বাড়িটা বন্ধুরা ফাঁকা, খা করছে। আমরা তো 2 বোন 2 ভাই 4 জন, আমরা এই বাড়িতে হেসে খেলে বড় হয়েছি, খেলাধুলা করেছি, হাসি কান্না মারামারি। আর এই যে আমাদের তুলসী মঞ্চ।
আর বন্ধুরা ভাই বাইক দিয়ে ড্রপ করে দিয়ে গেল, গাড়িতে উঠেও পড়েছে। দেখো সূর্য সোনা ঘুমিয়ে গেছে, সূর্য সোনা ঘুমিয়ে গেছে। আর এখন যাচ্ছি কোচবিহার, কোচবিহারের বাসে ধরেছি। ওখানে আর ক্যামেরা করতে পারিনি তোমাদের সাথে, সূর্য সোনা ব্যাগ গাড়ির সঙ্গে সঙ্গে এসে গিয়েছে। ওকে চলো তাহলে বন্ধুরা, মাত্রই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে অনেক কাজকর্ম বন্ধুরা করলাম। কয়েকদিন বাড়ি না থাকলে যা অবস্থা হয় বন্ধুরা। দেখো বাড়িঘর মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর দেখো এসে দেখি বাড়ি ঘরের কি অবস্থা বন্ধুরা। এসে উঠোন ঘর দুয়ার ঝাড়পোছ করলাম। আর দেখো যে ওইদিকে সূর্য সোনা আর ওই যে ভাইস্তা খেলাধুলা করছে। তা ভাবলাম একটু বন্ধুদের সাথে একটু ক্যামেরা করি, একটু দেখা করি, কারণ রাস্তাঘাটে তো আর দেখা করতে পারিনি। কারণ রাস্তাঘাটে সূর্য সোনা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, তাই আর দেখা করতে পারিনি। আর বন্ধুরা তোমাদের একটি কথা মনে করিয়ে দিই, তোমরা হয়তো বন্ধুরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও বন্ধুরা। আর তারপরে দেখো স্নান দান হয়ে গিয়েছে, এখন পুজোটা সারবে। এখন 4:30 মতো বাজে। দেখো এখন 3-4 দিন তো পুজো দেওয়া হয়নি, তা ভাবলাম এখন পুজোটাই আগে দিয়ে নিই। মোছা থালাবাটি মাজা হয়ে গিয়েছে। আর এখন একটু তুলসী গাছে জলদান করব। সূর্য সোনাও ওই যে পাশে। জানো খুব কষ্ট হচ্ছে বাবার বাড়ি থেকে এসে, কিছুই ভালো লাগছে না। কি করা যাবে, এটাই মেয়েদের জীবন। একবার বাবার বাড়ি একবার শ্বশুর বাড়ি। আর এখন সন্ধেবেলা দেখো দোকানটা খুলে সূর্য সোনাকে শুভদীপ একটু বই নিয়ে বসিয়েছি, আর সূর্য সোনাকে খাইয়েও দিচ্ছি। ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে